হালুয়াঘাটে অসহায় নারীর স্বপ্নের গড় নির্মাণে সহযোগিতা করলেন হালুয়াঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুজিবুর রহমান। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৪ নং সদর ইউনিয়নের দক্ষিণ কোবরাকুড়া এলাকায় অসহায় নারী সুলফান বানুর জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। মানবিক এই উদ্যোগে বাস্তবায়নে উল্লেখযোগ্য আর্থিক সহযোগিতা করেছেন ৪ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মুজিবুর রহমান। জানা যায়, দীর্ঘদিন ধরে বসবাসের উপযোগী ঘরের অভাবে কষ্টে দিন কাটাচ্ছিলেন সুলফান বানু। তার এই দুর্দশার কথা জানতে পেরে এগিয়ে আসলেন মাওলানা মুজিবুর রহমান। তিনি ঘর নির্মাণ প্রকল্পে উল্লেখযোগ্য অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনেশন প্রজেক্টের উদ্যোগে বিভিন্ন দানশীল ব্যক্তির সহযোগিতায় ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়। আজ 12 জুন শুক্রবার বিকেলে গড় হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গড় হস্তান্তর অনুষ্ঠানে মাওলানা মুজিবুর রহমান বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখব ইনশাআল্লাহ। এ সময় গাজীরভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ, আমি এখানে যতবার আসছি আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত হয়েছে এই জন্য যে স্বতঃস্ফূর্তভাবে যে যুব সমাজ এ ধরনের ভালো ভালো কাজের উদ্যোগ নেয়। শুধু এখানে নয়, আমি এখানে এসে বেশি খুশি হয়েছি, কিন্তু যত জায়গায় যাইতেছি, আমি অনেক জায়গায় ঘুরতেছি। এখন খন্দকপাড়া একটা যুব সমাজের উদ্যোগে সংগঠন আছে, কাইলেনিকান্দা সংগঠন আছে, আমাদের কদমতলি সংগঠন আছে, নবজাগরণ যে ভাইয়েরা এখানে এই ঘরের মধ্যেও শুরু থেকে সে এখন পর্যন্ত আছেন। তো এই যে যুব সমাজ, আমরা শুধু হতাশার কথা শুনি, যুব সমাজ মাদকাসক্ত হয়ে যেতেছে, যুব সমাজ এই হয়ে যেতেছে, সে হয়ে যেতেছে, এগুলো শুনি। আমরা এগুলো আর শুনতে চাই না। আমরা এই যারা এই উদ্যোগ নেই, এই ধরনের যুব সমাজকে নিয়ে আমরা সামনে এগোতে চাই। যত দরিদ্র বা যত অবহেলিত এলাকা আছে, আমরা ওই এলাকাগুলোতে অবহেলিত এবং যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের পাশে থেকে আমরা তাদেরকে অগ্রসর করে দিতে চাই ইনশাল্লাহ। অন্তত আমি বলবো ৪ নং সদর ইউনিয়নে এই যুব সমাজকে নিয়ে প্রত্যেক অঞ্চলের যুব সমাজের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোকে আরো সক্রিয় করে ইনশাল্লাহ ৪ নং সদরকে আমরা আরো সৌন্দর্যমণ্ডিত করব। এবং সর্বোপরি কথা হইলো, আমরা ক্ষুদ্র পরিসরে হালুয়াঘাট থেকে এই কাজটা শুরু করবো ইনশাল্লাহ। পুরো হালুয়াঘাট উপজেলা থেকে আমরা এই কাজ শুরু করব, যেন দরিদ্র এলাকা যে বলা হয় হালুয়াঘাট সারা বাংলাদেশের মধ্যে 2 নম্বর পিছনের দিক থেকে এই সেই, এটা আমরা খুব সহজে কাটিয়ে ওঠার চেষ্টা করবো এই যুব সমাজকে নিয়ে। আমি যুব সমাজের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ, আপনাদের পাশে কাজ করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।